সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 13ই আগস্ট 2025, ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ঠিক আজকে আমরা নরসিংদী জেলা অংশের আপডেট আপনাদের দেখাবো। ইতিপূর্বে যারা ভিডিওগুলি দেখেছেন আমি পর্যায়ক্রমে সিলেট অংশ পর্যন্ত দেখিয়েছি। যারা ভিডিওগুলি মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, দেখে আসতে পারেন। তো আমরা এখন থেকে রয়েছি নরসিংদীর ভেলানগরে। আমরা দেখতে পাচ্ছি ভেলানগরে যে রেল ওভারপাস রয়েছে, এই ওভারপাসের কাজটি চলছে। হাতের বাম পাশে একটু লক্ষ্য করে দেখলে আমরা বুঝতে পারবো এই বাম পাশ দিয়ে অসংখ্য ভবন স্থাপনা ছিল, সেগুলো জমি অধিগ্রহণ করে ভেঙে ফেলা হয়েছে। তারপর এখানে পাইলিং এর কাজটি ধরা হয়েছিল। ইতিপূর্বে দেখতে পাচ্ছি কিছু কিছু আংশিক পিলারও দৃশ্যমান হয়েছে, আরো পিলারের কাজটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে সামনে হলো রেলওয়ে ওভারপাস। মূলত এটা ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রাম সিলেট দিকে ট্রেনগুলি চলাচল করে থাকে। তো ওভারপাস পার হবার পরে যদি আমরা দেখি, অর্থাৎ এই ওভারপাস থেকে শুরু করে এই ভেলানগর পুরো বাস স্টপিস এলাকায় নিয়ে কিন্তু একটি ফ্লাইওভার তৈরি করে দেওয়া হচ্ছে। 2 in 1, অর্থাৎ একের মধ্যে দুই ওভারপাস, অর্থাৎ রেলওয়ে ওভারপাস এবং যে ভেলানগর জেলখানা মোড় রয়েছে, এই বাস স্টপিস পার করার পরেও একটি শাখা নদী রয়েছে। এই নদীকে পার করে কিন্তু এই ফ্লাইওভারটি নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ভেলানগরে এখানে বেশ কয়েকটি পিলার আংশিক দৃশ্যমান হয়েছে। তো এই পিলারের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। আমি গত 3 মাস আগেও দেখেছিলাম এই পর্যায়ে রয়েছিল। তো খুব বেশি যে অগ্রগতি সেটা বলা যাবে না। এছাড়া দেখতে পাচ্ছি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যেহেতু জেলা শহরের একটি বাস স্টপিস এলাকা, এখানে সব সময় যানজট লেগেই থাকে। সিলেট সড়ক মানে ভোগান্তি। হয়তো বা এই সিলেট 6 লেন প্রকল্পটি শেষ হলে সেই দৃশ্যটি আর থাকবে না। এই যে নদীটার কথা বলেছিলাম, এখানে আবার দেখতে পাচ্ছি দুই পাশে 2 লেন করে 4 লেনের সেতু তৈরি করে দেওয়া হয়েছে। তো তারপরে কিছু অংশ বাদ দিয়েছে। 4 কিলোমিটার পথ, 4 কিলোমিটার পথে এখন কাজ শুরু হয়নি ওই রকম ভাবে, তাই দেখালাম না। তো ওখান থেকে আমরা চলে এসেছি ইটাখোলা মোড়ে। ইটাখোলা মোড়ে একটি 3 সড়কের মুখ রয়েছে। এখানেও যানজটের সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ধরেই। তো আমি আগেও বলেছি এই ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের আন্ডারে যেখানে বাজার মোড় রয়েছে সেখানে ফ্লাইওভার উড়াল সড়ক তৈরি করে দেওয়া হচ্ছে। তারই অংশস্বরূপ এই ইটাখোলা মোড়েও কিন্তু একটি ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। বর্তমানে ফ্লাইওভারের বেশ কিছু পিলার দৃশ্যমান হয়েছে। তো এখান থেকে শুরু করে পুরোটা ড্রোনে দেখানোর চেষ্টা করব আপনাদের। আমি আগের পর্বগুলোতে অন্যভাবে ভিডিওগুলো ধারণ করেছিলাম বাসের ছাদে, তো আজকে একটু ড্রোনেই ধারণ করেছি আপনাদের বোঝার স্বার্থে, যেন পুরোপুরি আপনাদের যে একটা ধারণা সেটা যেন আপনারা পেয়ে যান এই প্রকল্প ঘিরে। তো এখান থেকে শুরু করে যদি দেখি আমরা হাতের ডান পাশে বেশ কিছু জায়গা জুড়ে বালি ফেলা হয়েছে। তারপরে কিন্তু কাজটি বন্ধ রয়েছে। যেহেতু বড় একটি প্রকল্প, কাশপুর থেকে সিলেট, সিলেট থেকে তামাবিল, প্রায় 265 কিলোমিটার সড়কের কাজ বর্তমানে সিলেট পর্যন্ত কাজটি চলছে। ব্রিজ কালভার্টের পাশাপাশি মূল সড়কের কাজও কিন্তু চলছে। আমরা যে অংশটুকু এখন দেখতে পাচ্ছি এই অংশটুকুতে কাজ পেয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যে ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা এই অংশে কাজ করছেন। তো এখানে আবার দেখতে পাচ্ছি হাতের বাম পাশে অনেক অংশ জুড়েই দৃশ্যমান হয়েছে। এছাড়াও ছোট ছোট কালভার্ট আর যে ব্রিজ গুলো রয়েছে সেগুলো কাজ কিন্তু অনেক আগে শেষ করা হয়েছে। তো মূলত এই সড়কের প্রথমে কাজটি ধরা হয়েছিল ব্রিজ কালভার্টের, তারপরে মূল সড়কের কাজটি ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই অংশে পুরোটাই দৃশ্যমান হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি সার্ভিস লেন সহ হবে টোটাল 6টি লেন। এই 6টি লেনের সড়কের কাজ কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। এখানে আবার দেখতে পাচ্ছি যে হাতের ডান পাশে বালি ফেলা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি রয়েছিল সেগুলো অপসারণ করে একটু দূরে নিয়ে যাওয়া হয়েছে। তো জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজে অনেকটাই পরিবর্তন এসেছে। এখানে দেখতে পাচ্ছি একটি নদী রয়েছে, নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজে কাজ চলমান রয়েছে। অর্থাৎ পিলারের পরে যে ক্যাপ ঢালাই সেটি শেষ করা হয়েছে। খুব শীঘ্রই এখানে ওঠানো হবে আইগার্ডার উঠানোর পরে দৃশ্যমান হয়ে যাবে এখানে। তো টোটাল এখানে 4 লেন আর আগের পুরাতন 2টি লেন রয়েছে, টোটাল হবে 6 লেন। দর্শক, এই ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি আমি পর্যায়ক্রমে যেভাবে ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, আশা করি এইভাবে যে অন্য কেউ ভিডিও দিয়েছে কিনা আমার জানা নেই, তবে আপনাদের বোঝার স্বার্থে পূর্ণাঙ্গভাবে ভিডিওগুলো আমি ধারণ করে থাকি। তো ইতিপূর্বে কিন্তু আমি সিলেট থেকে হুমায়ুন চত্বর থেকে প্রায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত 3টি পর্ব করে দেখিয়েছি। যারা মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো,
দেখে আসতে পারেন, তাহলে ভালো একটি আপনার ধারণা পেয়ে যাবেন। তো এখানে আমরা চলে এসে একটি বাজার রয়েছে, বাজারেও দেখতে পাচ্ছি এখানে কাজটি চলছে। তো বলা চলে যে এই অংশে বেশ কাজের অগ্রগতি বেশ ভালো, তো অনেকটাই এগিয়েছে এই অংশে। তো নরসিংদী জেলা অংশটুকু আমি আগে এভাবে দেখাইনি বা এই অংশটুকু দেখানো হয়নি, তো তারই ধারাবাহিকতায় মনে করলাম যে নরসিংদী জেলা অংশের আপডেট কতটুকু, এছাড়া হবিগঞ্জ সিলেট জেলা অংশ এগুলো আপনাদের দেখিয়েছি। তো এই অংশে বেশ অগ্রগতি বলা চলে। তো সামনের কি অবস্থা সেটি আসলে না দেখলে বোঝানো যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এই অংশ পর্যন্ত বালি ফেলা হয়েছে, পরে সামনে যে দেখতে পাচ্ছি দুই চোখ যতটুকু যাচ্ছে এদিকে এখনো কাজটি ওইভাবে ধরা হয়নি, তবে জায়গায় জায়গায় বালি ফেলা হয়েছে। তো আগে বলেছিলাম জায়গায় ভেদে ক্ষেত্র বিশেষে কাজে অনেকটাই পরিবর্তন এসেছে। এখানে আবার দেখতে পাচ্ছি বেশ কর্মযোগ্য, মোটামুটি অনেকটাই জায়গা জুড়ে বালি ফেলা কাজটি ইতিমধ্যে চলমান রয়েছে। আর আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, দুই চোখ যেদিকে যাচ্ছে শুধু প্রকৃতি, এত সুন্দর সুন্দর গাছ মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো এটা খুব সুন্দর একটা পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমার খুব ভালো লেগেছে। এছাড়াও দেখতে পাচ্ছি এই অংশে এখনো কাজটি ধরা হয়নি, তো এখানে দুই লেনই রয়েছে। তো দীর্ঘদিনের স্বপ্ন সিলেটবাসীর পূর্ণ হতে যাচ্ছে, যেহেতু বড় একটি প্রকল্প একটু সময় লাগবেই। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিছুটা থমকে যায়। তো আমরা চলে এসেছি সৃষ্টি ঘর বাজার, মূলত এটি সম্ভবত সৃষ্টি ঘর বাজারই হবে। এই বাজারটি ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ মরজাল যে বাজার রয়েছে মরজাল সেই পর্যন্ত আজকে আপনাদের দেখাবো। মোটামুটি প্রায় 18 কিলোমিটার পথ আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওগুলো বড় হয়ে গেলে আপনারা কি করেন, টেনে টেনে দেখেন, কারণ আমি দেখেছি যে 20 মিনিটের ভিডিও দিয়ে দেখেছি যে ডিউরেশন থাকে 3 থেকে 4 মিনিট, তো এতে বোঝা যায় যে আপনারা টেনে টেনে দেখেন। তো আমি এই জন্য একটু ছোট ছোট করেই দেখাবো। তো মোটামুটি এই 18 কিলোমিটার পথ ভালো একটা বড় একটা অংশ, তো এটি আপনাদের দেখাচ্ছি আজকে। তো এই অংশে আবার দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় বালি ফেলা হয়েছে, বৈদ্যুতিক খুঁটি এই অংশে এখনো অপসারণ বা স্থানান্তর করা হয়নি। তো বৈদ্যুতিক খুঁটিও কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা, যেহেতু দুই সড়কের দুই পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে এবং জমি অধিগ্রহণে কিছু কিছু জায়গায় জটিলতা রয়েছে, আবার কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণের টাকা এখনো পরিশোধ করতে পারেনি। তো কর্তৃপক্ষ বলছে চলতি বছরের মধ্যেই জমি অধিগ্রহণের টাকা যেগুলো জটিলতা রয়েছে সেগুলো শেষ করে তারা পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করবে, কাজের গতিও নাকি আরো বাড়াবে এমনটি বলা হচ্ছে। তো দর্শক এই অংশ দেখতে পাচ্ছি কাজটা এখনো ধরা হয়নি, তো মূলত বড় একটি অংশ এখনো বাকি রয়েছে নরসিংদী অংশে। তো আমি আরেকটি পর্ব করে কাশপুর থেকে এই নরসিংদীর যে বেলানগরের আগ পর্যন্ত আপনাদের দেখাবো খুব শীঘ্রই, 2-1 দিন পরে এটা দেখাবো। তো ধৈর্য সবাই সে পর্যন্ত থাকবেন, যারা সিলেটের ভিডিওগুলো পর্যায়ক্রমে বা কন্টিনিউ দেখে থাকেন, আমাকে কমেন্টস করে থাকেন। তো তাদের কথা রাখতে গিয়ে কিন্তু আমি আর এই প্রকল্প ঘিরে আমি একটু বেশি প্রাধান্য দিচ্ছি, যেহেতু সিলেটের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, বিভাগীয় একটি জেলা রয়েছে। তো এই সড়কটি ঘিরে মানুষের কৌতূহল একটু বেশি, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা একটু বেশি আমাকে অনুরোধ করেন বা কমেন্টস করেন, আমার খুব ভালো লাগে। তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু কিছুদিন পর পরই আপডেটগুলো শেয়ার করি আপনাদের মাঝে। ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টস করে জানাতে পারেন। তো আমরা চলে এসেছি মরজাল এলাকায়। তো মরজাল এলাকায় দেখতে পাচ্ছি এখানে একটা বক্স কালভার্টের কাজ চলছে। তো এখানে একটা বাজার রয়েছে, বাজার কিন্তু কিছু অংশ যেগুলো জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলো এখনো ভাঙ্গা হয়নি, খুব শীঘ্রই এগুলো ভেঙে এখানে কাজটি শুরু হয়ে যাবে। আর এখানেও কিন্তু একটি উড়াল সড়ক হবে, যেখানে বাজার সেখানে উড়াল সড়ক। দর্শক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।